তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পূজা দিতে চলে গেছি। আমরা অনেক আগে পৌঁছেছিলাম, তো একটু ওয়েট করলাম, অনেকই লোকের ভিড় হয়েছিল। তো যাই হোক, এই একটা দিন খুবই মেলা হয়, খুবই পূজা হয় ওখানে। আমি বাড়ি ফিরেছি আর আমি একটু পাখার তলে দাঁড়াতে পারিনি। আর আমার দিদি কি করছে দেখুন, ও ড্রেস পোশাক খুলে আলু ভাতে মাখতে বসে গেছে। দেখুন ওর আলু সিদ্ধ মাখা হয়ে যাচ্ছে, ও এত স্পিডে কাজ করছে। ও বলছে খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে খাইনি। মানে আমি এখনো ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি, ওর আলু ভাতে মাখা হয়ে যাচ্ছে। ভাবুন, ও যেখান থেকে আসবে ভাত খাবেই আগে। সকাল থেকে কিছু খায়নি, এখন বাজে 2:30। সবাই বাড়ি এলাম, ও বসে গেছে আলু সিদ্ধ মাখতে। ও আলু সিদ্ধটা মাখুক আর আমি ড্রেসটা চেঞ্জ করি, আমি মাখবো না। তো যাই হোক, পরে কথা বলছি। কিছু খাইনি, খুব খিদে পাচ্ছে, খুব গরম পড়েছে আজ। আজ দুপুরে আমি খাচ্ছি পান্তা ভাত। পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে, আর সাথে আছে আলু সিদ্ধ। আলু সিদ্ধটা দিদি মাখলো, একটু আলু ভাজা হলে ভালো হতো, যা হয়নি। তো যাই হোক, সন্ধ্যাবেলা অনলাইনে টাকা তুলতে গেছিলাম, টাকা দেয়নি, ফিরে একটু দোকান করে নিলাম আসার পথে। দিদি বলেছিল একটু ময়দা আর ডিম নিতে, সেটা নেবো বলে দোকানে দাঁড়িয়ে পড়লাম, অনেক ভিড় ছিল। তো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা আমি একটু ওই কালকে যে দিদি সুজির নাস্তাটা বানিয়েছিল ওটা খেয়েছি। আর একটু গেছিলাম অনলাইনে টাকা তুলতে, কিন্তু আমাকে টাকাটা দিল না। কারণ বললো যে ব্যাংক নাকি মার্চ মাস থেকে টিপছাপ দিয়ে টাকা তোলা বন্ধ করে দিয়েছে, ওই জন্য আমি টাকাটা তুলতে পারলাম না। আর টাকা তুলতে না পারলে কি করব, শপিং তো করতেই পারবো না। কারণ এখন তো আমাকে কাজের টাকা দেবে না, আমাকে তো সে পয়লা বৈশাখের পরে টাকা দেবে। আমার হাতে টাকা নেই, আর ব্যাংক থেকে টাকা যদি তুলতে না পারি আর টাকা তুলতে পারবো না। খুবই মন খারাপ হয়ে গেল আমার। তো যাই হোক, কী আর করা যাবে, একদিন তো ছুটি করতেই হবে। দাদার কাছে আবার বকা শুনবো। দাদা বলেছে যে এই কটা দিন আমাকে কাজ করে দিতে, আর বারবার ছুটি করছি। আজকে ছুটি করলাম, আরও একদিন ছুটি করতে হবে মনে হচ্ছে। না হলে আমি তো শপিং করতে পারবো না। পয়লা বৈশাখে সবার জন্য কিছু কিছু তো কিনবই, নিজের জন্যও কিনবো, এবং ভাই বোন যারা আছে, বাবা মা আছে, সবার জন্য কিছু কিছু করে তো শপিং করতেই হবে, কিছু করার নেই। পয়লা বৈশাখে আমাদের তো একটা নিয়ম আছে যে নতুন বস্ত্র পরতে হয় স্নান করে উঠে, তো সেটা তো করতেই হবে। কিছু শপিং করব, সেটুকু টাকাও নেই, টাকা দিল না আমাকে। তো ফিরে চলে এলাম, আর আসার পথে দোকান থেকে একটু ময়দা আর ডিম কিনে নিয়ে আসলাম। দিদি একটা খাবার বানাবে বলছিল, তো অনেক রাত করে হয়ে গেছে। আমি টাকা তুলতে গেছিলাম, তো ওখানে খুব ভিড় ছিল। তো আমার তো আগে দেখে দেবে না, তো আমার সবার শেষে দেখলো, বললো যে না, তোমার টাকা হবে না। তো যাই হোক, আসতে লেট হয়ে গেছে। দিদি বলে না, যে আর খাবার বানাবো না, কালকে বানাও। তো আজকে দিদি খাবার বানালাম। তো খুব খিদে পাচ্ছে, কি খাবো ভালো লাগছে না। আর এবেলাও পান্তা খাবো, কারণ কি শীতলা মায়ের পুজো দিলে তো সারাদিন পান্তাই খায়। আর মা আর অনেক ভাত রান্না করে নিয়েছে, তো পান্তা অনেক রয়েছে, তো নষ্ট হবে, তো সেগুলো সারাদিনই খেতে হবে। আমার মনে হচ্ছে কালকেও সারাদিন খেতে হবে, এত ভাত বসিয়েছি মা কালকে। বাবা ভাই এরা সকালবেলা যদি খেতে হয়ে যেত, এরা খায়নি। আর বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। তো এখন রাত হয়ে গেছে, আর রাতে আবারও খাবো পান্তা ভাত আর সাথে আলু ভাজা। আজকে আজ সারাদিন পান্তা খেলাম, কারণ আজকে শীতলা মায়ের পূজা দিয়েছিলাম, ওই জন্য ঠান্ডা খেতে হয়, ওই জন্য সারাদিনই ঠান্ডা খেলাম। এটা এমন নয় যে বাড়ির লোকের অত্যাচার হচ্ছে। তো আজকে আমি দুপুরবেলা অনেক ঘুমিয়েছি বন্ধুরা। দুপুরে এসে পান্তাটা শুধু খেয়েছি, ব্যাস সন্ধ্যা হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে অনলাইনে টাকা তুলতে গেছিলাম। আমি কতদিন পরে পান্তা খেলাম। পান্তা খেতে আমার খুব ভালো লাগে, বছরে 3-4বার পান্তা খাই। এক হচ্ছে রান্না পুজোর সময়, সরস্বতী পূজার সময়, আর এই শীতল পুজোর সময়। আরও একবার শীতলা মা পুজো হয় আমাদের গ্রামে, তো তখন আর একবার খাবো। মোটে 4বার পান্তা খাই সারা বছরে। আমার পান্তা খেতে খুব ভালো লাগে। আর তার সাথে যদি আলু ভাজা ডিম ভাজা হয়। আজকে তো যেহেতু মায়ের পূজায় ডিম ভাজা ছিল না, আলু ভাজা ছিল রাতে, আর দুপুরে হচ্ছে আলু সিদ্ধ। তো যাই হোক, পান্তা খেয়ে আমার মোটামুটি আজকে তো ঘুমটা খুব ভালো হয়েছিলো দুপুরবেলা। আজকে যা গরম পড়েছিল, মারাত্মক, তো কষ্ট হচ্ছিলো। তো অনেকই রাত হয়ে গেছে এখন, আর এখনও আমার বিছানাটা গোছানো হয়নি। দেখতেই পাচ্ছেন বিছানার উপর কত কিছু রয়েছে। আর আপনারা এখন যে ভিডিওটা দেখছেন, সেটা শনিবার রাতের ভিডিও। শনিবার সারাদিন আমি পান্তা খেলাম, কারণ কি শীতলা মায়ের পূজা দিলে তো ঠান্ডা খেতে হয়, গরম খেতে নেই, ওই জন্য বাড়ির সবাই ঠান্ডা খেলো, আর আমিও ঠান্ডাই খেলাম। আর এখন রাতে পান্তা খেয়ে একটু দুধ কুকুরগুলোকে দিলাম
কে খাবে না ভাবছিল। তো এই কুকুরটাকে ডাকলাম, খেয়ে নিল। আর পাশে একটা ও খাবে বলে ভাবছে, কিন্তু ভয় পাচ্ছে যদি কামড়ায়, খেতে পাচ্ছে না। আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে যে কী করব। ওকে আমি সরিয়ে দিয়েছি, একে খেতে দিয়েছি, তো ও খেতে পারলো। একটুখানি বেঁচেছিল, ওর জন্য বেশিরভাগটাই খেয়ে নিয়েছে ওই কুকুরটা। তো কুকুরদের সাথে অনেক খেলাধুলা হয়ে গেল, ওদেরকে দুধও খাইয়ে দিলাম। একটু দুধ বেঁচে গেছিলো, একটা কাকিমা দুধ নিতে আসে, বিকালে 1.5 কিলো করে দুধ নিয়ে যায়। তো একটু বেঁচে গিয়েছিলো, তো বালতির মধ্যে ছিল, অতটুকু আর ফোটানো হয়নি। তো ওদেরকে দিয়ে দিলাম খেতে। তো ওদেরকেও দুধ খাইয়ে দিয়েছি। তো আর বেশি ব্লগটা বাড়াবো না, এই পর্যন্তই রাখবো। আমি এবার ঘুমাবো। আর আপনাদের সবাইকে গুড নাইট। আশা করছি আজ সারাদিন আমার সাথে কাটিয়ে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বিছানা করা হয়ে গেছে, এবার ঘুমাবো, কাল সকালে তো আরও তাড়াতাড়ি উঠতে হবে। সবাইকে টাটা বাই বাই। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে।